দুপুরবেলার পরে আর তোমাদের সামনে আসিনি। এখন সন্ধ্যা প্রায় 6:30 হয়ে গেছে। আর ঘরে বসে আজকে আমি কথা বলছি, তার কারণ ঘরে আমার ভাগ্নি এসছে, একটা দেওয়ার এসছে, ওরা ফোনে কথা বলছে, তো ওই জন্য আমি রান্না করে এসেছি। আর রান্না বান্না আবার রাতে সেরকম কিছুই নেই, রাতে শুধু আরেকবার একটু মাশরুম কারি করেছি। আর এখন আমরা করবো রুম ডেকোরেশন, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি প্রতিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কাল তোমাদেরকে বলেছিলাম যে সেলিব্রেশনের ভিডিওটা আমি আনবো, তো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন সন্ধ্যাবেলা আমি ফোলাচ্ছি বেলুন, আর পেছনে তোমরা সবাই চেনো আমার বেবি বসে আছে, ও আমাকে সাহায্য করছে বেলুন ফোলাতে। আর এখন আমরা বেলুনগুলো ফুলিয়ে ছোট্ট করে একটু রুম ডেকোরেশন করব। আর তোমাদের দাদাভাই ঘরে নেই, ওকে ওর বন্ধুরা নিয়ে গেছে, ওখানে ওর সেলিব্রেশন করাবে। তাই জানো তো, ভাগ্য করে অনেক 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 ভালো ভালো বন্ধু পেয়েছে তোমাদের দাদাভাই। তো ওকে আমি বলেছি যে ওখানে যখন যাবে ওখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসবে, আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। একদিক দিয়ে জানো তো ভালোই হয়েছে, ও ঘরে নেই, এই সুযোগে আমি রুমটা ডেকোরেশন করে ফেলতে পারবো, ও এলেই আমি একদম সারপ্রাইজ দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ ওর বন্ধুগণ হাতে সেল এবং কেক নিয়ে একদম রেডি সেলিব্রেশন করার জন্য। তো চলো এটুকু একটু দেখে নাও, প্লিজ কেউ স্কিপ করবে না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আগে ভিডিও করে রেখে দিই মুখগুলো, পরে গিয়ে তো চেনা যাবে না। এটা হচ্ছে সানি, ছোটন, মিজান ভাই পিছনে, ইকবার ভাই, দেবজ্যোতি, শামীম, রফিক। দেখে রাখো সব জামা কাপড় গুলো, এরপরে কাউকে, ও আপনাদেরকে দেখে রাখো, এরপরে কাউকে চেনা যাবে না। বন্ধুদের সঙ্গে বার্থডে সেলিব্রেশন করার একটা আলাদা মজা, ঘরে ফ্যামিলির সঙ্গে সেলিব্রেশন করার একটা আলাদা মজা, দুটো কখনোই কম্পেয়ার করা যায় না। আর এরা শুধু কেক কেটে সেলিব্রেশন করে না বন্ধুরা, এরা প্রচুর প্রচুর সেলও ফাটায়। ওয়া বন্ধুগণ তোমরা তো দেখতেই পেলে যে ওরা কতটা মজা করেছে। আর কেক কাটার কোনো ভিডিও আমার কাছে আসেনি, কারণ কেক তো কাটা হয়নি, শুধু মাখামাখি হয়েছে। তো এই সুযোগে আমি কিন্তু মোটামুটি আমার রুমটা ডেকোরেশন করে ফেলেছি। যে ক্যান্ডেলসগুলো আমি কিনেছিলাম ওগুলো কেকের ওপর লাগিয়ে ফেলেছি। তো তোমাদের এই কেকটা এবং আমার রুম ডেকোরেশনটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে গোল্ড রিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে গিফট করেছি। পরে একদিন এই কাহিনীটা জানাবো যে কী করে দিলাম। তো চলো বন্ধুরা, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই আসলেই সারপ্রাইজ দেওয়ার পালা। ছবিটায় দেখি যে তোমার, প্রেমেরই কবিতায় লিখি যে তোমার, সামনে দাঁড়ালে দুই হাত বাড়ালে উদাসী স্বপ্নগুলো ভাষা খুঁজে পায়। চোখের আঙিনায় শুধু দেখি যে তোমার, তোমায় ঘিরে আমার যত ভালোবাসা, একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা, তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।
ধন্যবাদ দিয়ে ছোট করব না বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এই পর্যন্ত থাকার জন্য। আর এখন যে গিফটটা দেখতে পাচ্ছ এটা আমার বেবি দিয়েছে তোমাদের দাদাভাইকে। তো বেবি গিফটটা খুব সুন্দর হয়েছে। আর এরপরে যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমাদের পাশের রুমে থাকে একটা ভাই আর ওর বোন। তো শ্যামা ভাই সুনিতা তোমাদের দুজনকেই বলছি গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই বলেছে এটা এই রুমে সেট করবে না, যখন আমরা নতুন ঘর করব এটা তখনই সেখানেই সেট করা হবে। তো চলো সেলিব্রেশন যেহেতু কমপ্লিট, এখন আমাদের ডিনার টাইম। আর আমাদের ডিনারের মেনুতে আছে ফ্রাইড রাইস, আলু মাশরুম কারি আর পনির। ছোট্ট সেলিব্রেশন, তাই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, শুভরাত্রি।